ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসেসে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব এনটিএ ইউজিসি নেট সংস্কৃত ইউনিট 1 এবং ইউনিট 2। আপনারা সকলেই জানেন ইউনিট 1 এবং ইউনিট 2 এর মধ্যে আপনাদের উপনিষদ সমগ্র এবং উপনিষদ সাহিত্যর যে জায়গাটা সেটা আপনাদের সকলকেই পড়তে হয়, এবং এই জায়গা থেকে আপনাদের অনেক প্রশ্নই পরীক্ষায় আসে এবং একটা হিউজ পরিমাণ জায়গা, যে জায়গাটা সকল এনটিএ ইউজিসি লার্নাররা পড়তে চায় না, তার কারণ একটা কঠিনতম জায়গা। সেখান থেকে আজকের আমরা দেখে নেব কেমনভাবে শর্টকাট ওয়েতে আমরা পুরো উপনিষদের জায়গাটাকে কভার আপ করব। প্রশ্ন উত্তরের মাধ্যমে এই সেশনটা আপনারা সকলেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে স্কিপ না করে দেখবেন। এতে আপনারা অনেক কিছু নতুন নতুন জিনিস বা নতুন নতুন কনসেপ্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। চলুন আজকের ক্লাসটা শুরু করা যাক। আপনাদের সকলের সামনে প্রথম প্রশ্ন, সন্ন্যাস ধর্মের সঙ্গে সম্পর্কিত বেদের ভাগটি কি? তাহলে এই যে সন্ন্যাস ধর্মের সাথে বেদের ভাগটি কি হলো উপনিষদ। 2 নম্বর প্রশ্ন, উপনিষদ শব্দের উৎপত্তি কি? বলছে উপনিষদ ধাতুর সাথে কৃপ প্রত্যয়, কিপ প্রত্যয়, তাহলে উপনি সদ ধাতু কিপ প্রত্যয় করে তৈরি হচ্ছে কি উপনিষদ। 3 নম্বর প্রশ্ন, উপনিষদ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? বলছে গুরুর কাছে বসে আলোচনা হচ্ছে উপনিষদ শব্দের ব্যুৎপত্তি। 4 নম্বর প্রশ্ন, সেয়ং ব্রহ্মবিদ্যা উপনিষদ শব্দবাচ্যা, উক্তিটি কে করেছেন? বলছে শঙ্করাচার্য। সেয়ং ব্রহ্মবিদ্যা উপনিষদ বাচ্চা, উক্তিটি করেছেন শঙ্করাচার্য। 5 নম্বর প্রশ্ন, ব্রহ্মবিদ্যা কাকে বলা হয়? বলছে উপনিষদকে ব্রহ্মবিদ্যা বলা হয়। 6 নম্বর প্রশ্ন, রহস্যবিদ্যা কাকে বলে? উপনিষদকে রহস্যবিদ্যা বলে। 7 নম্বর, উপনিষদকে রহস্যবিদ্যা বলা হয় কেন? কারণ উপনিষদের অধ্যয়ন রহস্য একান্ত স্থানে করা হয় বা গোপনে করা হয়, তাই উপনিষদকে বলা হয় রহস্যবিদ্যা। 8 নম্বর প্রশ্ন, উপনিষদকে বেদান্ত বলা হয় কেন? উত্তর বলছে কারণ উপনিষদ হল বেদের অন্তিম ভাগ। 9 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্যের ব্যাখ্যানুসারে উপ এর অর্থ কি? বলছে উপ এর অর্থ হল নিকটে বা পরব্রহ্মের নিকটে। 10 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্যের ব্যাখ্যানুসারে নিয়ের অর্থ কি? বলছে নিশ্চিত রূপে হচ্ছে নিয়ের অর্থ। 11 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্যের ব্যাখ্যানুসারে সব ধাতুর অর্থ কি? বলছে সব ধাতুর অর্থ হলো জীর্ণ করা, বিনাশপূর্বক গমন করা। 12 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্যের ব্যাখ্যানুসারে উপনিষদ শব্দের অর্থ কি? বলছে যে জ্ঞান অবিদ্যাকে নিশ্চিত রূপে বিনাশ করে মুমুক্ষু জীবকে পরব্রহ্মের নিকটে নিয়ে যায়, তাই হলো উপনিষদ। 13 নম্বর প্রশ্ন, উপনিষদকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। 14 নম্বর প্রশ্ন, উপনিষদের 3টি ভাগ কি কি? বলছে মন্ত্রোপনিষদ, ব্রাহ্মণোপনিষদ এবং আরণ্যকোপনিষদ। 15 নম্বর প্রশ্ন, মন্ত্রোপনিষদ কাকে বলে? বেদের মন্ত্রভাগের অন্তর্গত উপনিষদ হল মন্ত্রোপনিষদ। 16 নম্বর প্রশ্ন, মন্ত্রোপনিষদের উদাহরণ কি? বলছে ঈশোপনিষদ হল মন্ত্রোপনিষদের উদাহরণ। এই ঈশোপনিষদ শুক্ল যজুর্বেদের মন্ত্রভাগের অন্তর্গত। 17 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণোপনিষদ কাকে বলা হয়? বলছে বেদের ব্রাহ্মণ ভাগের অন্তর্গত উপনিষদ হল ব্রাহ্মণোপনিষদ। 18 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণোপনিষদের উদাহরণ কি? বলছে কেনোপনিষদ হল ব্রাহ্মণোপনিষদের উদাহরণ, সামবেদের জৈমিনীয় ব্রাহ্মণের অংশ। 19 নম্বর প্রশ্ন, আরণ্যক উপনিষদ কাকে বলে? বেদের আরণ্য ভাগের সঙ্গে যুক্ত উপনিষদকে আরণ্যক উপনিষদ বলে। 20 নম্বর প্রশ্ন, আরণ্যক উপনিষদের উদাহরণ কি? বলছে ঐতিরেয় উপনিষদ হল আরণ্যক উপনিষদের উদাহরণ।
21 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম উপনিষদের অনুবাদ কে করেন? বলছে দারাশিক। 1856 থেকে 57 খ্রিস্টাব্দে তিনি ফার্সি ভাষায় সর্বপ্রথম উপনিষদের অনুবাদ করেন। 22 নম্বর প্রশ্ন, ফার্সি ভাষায় অনুদিত উপনিষদ গুচ্ছের নাম কি? বলছে সির এ আকবর। ফার্সি ভাষায় অনুদিত উপনিষদ গুচ্ছের নাম হলো সির এ আকবর। 23 নম্বর প্রশ্ন, সির এ আকবর অনুসরণে ল্যাটিন ভাষায় অনুদিত উপনিষদ কবে প্রকাশিত হয়? বলছে 1801 থেকে 1802 খ্রিস্টাব্দে। 24 নম্বর প্রশ্ন, উপনিষদে ফার্সি অনুবাদ থেকে হিন্দি অনুবাদ কবে প্রকাশিত হয়? 1720 খ্রিস্টাব্দে। 25 নম্বর প্রশ্ন, উপনিষদের রচনাকাল কত? বলছে 700 খ্রিস্টপূর্বাব্দ হল উপনিষদের রচনাকাল। 26 নম্বর প্রশ্ন, ম্যাকডোনাল্ডের মতে উপনিষদ সাহিত্যের রচনাকাল কত? বলছে 600 খ্রিস্টপূর্বাব্দ হল উপনিষদ সাহিত্যের রচনাকাল। 27 নম্বর প্রশ্ন, ডক্টর রাধাকৃষ্ণানের মতে উপনিষদের রচনাকাল কত? বলছে 800 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। 28 নম্বর প্রশ্ন, বাল গঙ্গাধর তিলকের মতে উপনিষদ সাহিত্যের রচনাকাল কত? বলছে 1600 খ্রিস্টপূর্বাব্দ। 29 নম্বর প্রশ্ন, বৈদিক সাহিত্যে প্রচলিত মোট উপনিষদের সংখ্যা কত? বলছে 108টি। সর্বোপনিষদাং মধ্যে স্বারম অষ্টোত্তরং শতম, এটা কোথায় পাওয়া যায়? মুন্ডুক্য উপনিষদে পাওয়া যায়। 30 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের মোট উপনিষদ কয়টি? বলছে 10টি। 31 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের উপনিষদগুলি কি কি? ঐতরেয় উপনিষদ, কৌশিতকী, বহব্রিজ, নির্বাণ, নাদবিন্দু, আত্মপ্রত্যয়, অক্ষমালিকা, মুদ্গল, সদ্ভাগ্য এবং ত্রিপুর উপনিষদ। 32 নম্বর প্রশ্ন, সামবেদের মোট উপনিষদ কয়টি? বলছে 16টি। সামবেদের উপনিষদগুলি। 33 নম্বর প্রশ্ন, সামবেদের উপনিষদগুলি কি কি? ছান্দোগ্য, কেন, আরণি, মৈত্রেয়ী, মৈত্রায়ণী, বজ্রসূচি, যোগচূড়ামণি, বাসুদেব, সন্ন্যাস, মহা, অব্যক্ত, কুণ্ডিক, সাবিত্রী, রুদ্রাক্ষ, জাবাল এবং জাবাদি। 34 নম্বর প্রশ্ন, যজুর্বেদের মোট উপনিষদ সংখ্যা কত? বলছে 51টি। 35 নম্বর, কৃষ্ণ যজুর্বেদের মোট উপনিষদ কয়টি? 32টি। 36 নম্বর প্রশ্ন, কৃষ্ণ যজুর্বেদের উপনিষদগুলি কি কি? তৈতেরীয়, কট, শ্বেতাশ্বেতর, কঠোরুদ্র, ব্রহ্ম, কৈবল্য, গর্ভ, নারায়ণ, অমৃতনাথ, অমৃতবিন্দু, কালাগ্নিরুদ্র, পুরিক, সর্বসার, শুক রহস্য, তেজবিন্দু, ধান্যবিন্দু, ব্রহ্মবিদ্যা, যোগতত্ত্ব, দক্ষিণামূর্তি, স্কন্ধ, শারীরিক, যোগশিক্ষা, একাক্ষর, অক্ষী, অবধূত, হৃদয়, বরাহ, পঞ্চব্রহ্ম, যোগকুণ্ডলিনী, প্রাণাগ্নিহোত্র, কলি সন্তরণ এবং সরস্বতী রহস্য। 37 নম্বর প্রশ্ন, শুক্ল যজুর্বেদের মোট উপনিষদ কয়টি? বলছে 19টি। 38 নম্বর প্রশ্ন, শুক্ল যজুর্বেদের উপনিষদগুলি কি কি? অ্যান্সার, বৃহদারণ্যক, ঈশক, জাবাল, হংস, পরমহংস, সুবালা, মন্ত্রিকা, নিরালম্ব, ত্রিশিখী, তারক, পৈঙ্গল, অধ্যাত্ম, ভিক্ষু, তারসার, সাত্যায়ন, যাজ্ঞবল্ক, তুরীয়াতীত, ব্রাহ্মণমণ্ডল এবং মুক্তিক। 39 নম্বর, অথর্ববেদের মোট উপনিষদ সংখ্যা কত? বলছে 31টি। 40 নম্বর প্রশ্ন, অথর্ববেদের উপনিষদগুলি কি কি? প্রশ্নোপনিষদ, মুন্ডুক, মান্ডুক্য, অথর্বশির, অথর্বশিক্ষা, বৃহজ্জাবাল, রামতাপনী, নৃসিংহতাপনী, গোপালতাপনী, ত্রিপুরতাপনী, জবলা, নারদ, সরক, সীতা, রামরহস্য, দেবী, কৃষ্ণ, গণপতি, অন্নপূর্ণা, পাশুপত, সূর্যাত্মা, গরুড়, শাণ্ডিল্য, মহানারায়ণ, পরিব্রাজক, ভস্ম, মহাবাক্য, ভাবনা, পরমহংস, দত্তাদেয় এবং হয়গ্রীব। 41 নম্বর প্রশ্ন, উপনিষদ বাক্য মহাকোশ গ্রন্থে সর্বমোট কয়টি উপনিষদের উল্লেখ আছে? 223টি উপনিষদের
উল্লেখ আছে। 42 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের মুখ্য উপনিষদ কয়টি ও কি কি? দুটি, ঐতিরেয় এবং কৌশিতকী। 43 নম্বর, সামবেদের মুখ্য উপনিষদ কয়টি ও কি কি? দুইটি, কেনোপনিষদ এবং ছান্দোক্যোপনিষদ। 44, কৃষ্ণ যজুর্বেদের মুখ্য উপনিষদ কয়টি ও কি কি? তিনটি, তৈত্তিরীয়, কট, সেতার সেতর। 45 নম্বর, শুক্ল যজুর্বেদের মোট উপনিষদ কয়টি ও কি কি? দুটি, ঈশোপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ। 46 নম্বর প্রশ্ন, অথর্ববেদের মুখ্য উপনিষদ কয়টি ও কি কি? প্রশ্নোপনিষদ, মুণ্ডকোপনিষদ, মাণ্ডূক্যোপনিষদ। এই হলো তিনটি। 47 নম্বর প্রশ্ন, বৈদিক সাহিত্যে মোট মুখ্য উপনিষদের সংখ্যা কত? বলছে 12টি, মতান্তরে 14টি, মৈত্রায়ণী ও মহানারায়ণ সহ। 48 নম্বর প্রশ্ন, প্রাচীনতম উপনিষদ কোনটি? বৃহদারণ্যক উপনিষদ। কিন্তু এবি কিথের মতে ঐতিরেয় উপনিষদ হলো প্রাচীনতম উপনিষদ। 49 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্য কয়টি উপনিষদের ভাষ্য রচনা করেছিলেন? 10টি, মতান্তরে 11টি। 50 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্য কোন 10টি উপনিষদের উপর ভাষ্য রচনা করেন? ঈশোপনিষদ, কেনোপনিষদ, কঠ, প্রশ্ন, মুণ্ডুক, মাণ্ডূক্য, তৈত্তিরীয়, ঐতিরেয়, ছান্দোক্য এবং বৃহদারণ্যক। মুণ্ডুক উপনিষদে বলা হচ্ছে ঈশকেন কঠ প্রশ্ন মুণ্ডমাণ্ডূক্য তিত্তিরি ঐতিরেয়ং চ ছান্দোক্যং বৃহৎ আরণ্যকম তথা। আমরা তাহলে আজকে উপনিষদ সম্বন্ধে দেখলাম এবং উপনিষদের একটা সামান্য পরিচয়ের জায়গা আমরা কমপ্লিট করলাম। আমরা পরের ভিডিওতে বিভিন্ন বেদের উপনিষদ সম্বন্ধে আলোচনা করব এবং সেই মুখ্য উপনিষদগুলো কি কি সেই বিষয়ক আমরা আলোচনা করব। আমরা একটা ভিডিওতে ঋগ্বেদের উপনিষদ, সামবেদের উপনিষদ, অথর্ববেদের উপনিষদ এরকমভাবে প্রত্যেকটা ভিডিও আমরা নিয়ে আসব এবং প্রত্যেকটা ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা যারা এনটিএ ইউজিসি নেট সংস্কৃত এবং পেপার 1 ইউনিট 1 থেকে ইউনিট 10 পর্যন্ত একদম ধরে ধরে টপিক ওয়াইজ পড়তে চান এবং যারা ডিসেম্বর 2024-কে টার্গেট করে নেট দিতে চান, তাদের জন্য নতুন ব্যাচ শুরু হয়েছে। আপনারা দুটো পেপার মিলে পেয়ে যাবেন 4,999 টাকায়, পেপার 1 প্লাস পেপার 2। আপনারা যদি কেউ শুধু পেপার 2 পড়তে চান, সেক্ষেত্রে আপনাকে 6 মাসের জন্য পে করতে হবে 3,000 টাকা, এবং যারা অনলি পেপার 1 পড়বেন তাদের পে করতে হবে 2,500 টাকা। আপনারা সপ্তাহে 6 দিন ক্লাস পাবেন, 10,000 প্লাস এমসিকিউ পাবেন, এছাড়াও পিডিএফ মেটেরিয়াল 300 প্লাস ভিডিও লাইব্রেরি আমাদের আছে, আপনারা সেটার অ্যাক্সেস পেয়ে যাবেন। এছাড়াও আমাদের ফ্রি ইউটিউব ক্লাস, এবং আপনারা যে 6 মাস ক্লাস করবেন সেই 6 মাসের লাইফ টাইম ভিডিও অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন নিচের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলেই সেখান থেকে জয়েন হতে পারেন।